নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন হাওড়া থেকে ব্যাক টু ব্যাক ট্রেন এলএইচবি হচ্ছে। তার মধ্যে কাল হয়ে গেছে অলরেডি 28শে মার্চ শহীদ এক্সপ্রেস। তো ওটা আমি করতে পারিনি, একটু চাপে ছিলাম, শহীদটাই মিস হয়ে গেল। তো আজকে সানডে জামালপুর কবিগুরু এক্সপ্রেস আজকে এলএইচবি হচ্ছে। তো চলে এসেছি আমি হাওড়াতে। আর এখন হচ্ছে 29 তারিখ, আজের 13015 হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস স্টেশনের মধ্যেই আছি। মেট্রো স্টেশন, মেট্রো করে এলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছেন ওদিকে হোয়াইট স্টাইলিয়ন দাঁড়িয়ে আছে, সেখানে আছি। জার্নি হাইলাইটস এনজয় করুন। কোচের যেখানে যে যত নম্বর প্ল্যাটফর্মে দেবে সামনে গিয়ে কথা বলছি। তো চলো Luz y apaga lenta, tu sombra se queda, el aire se mueve, tu piel me llama, el aire se लोकोमोटिव के साथ भाई ओल्ड एस किंग लोकोमोटिव के साथ अपनी कवि गुरु एक्सप्रेस अपनी फर्स्ट यात्रा शुरुआत करेगी भावना रेलवे स्टेशन से। और देखिए भाई कवि गुरु एक्सप्रेस आज हो रही है भावना रेलवे इस तरीके से। তো বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশনের ভেতরে। আর শান্ট করেছে 12 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস। এই যে পুরো ব্র্যান্ড নিউ একদম এলএইচবি কোচ। আর এটাই কাল হাওড়া রামপুরহাট শহীদ হয়ে গেছিলো। 3টে ট্রেন এলএইচবি হবে ব্যাক টু ব্যাক, হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস, হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস, আর কালকে হবে হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। ওটাও প্রচণ্ড ডিম্যান্ডেবল আর ট্যাগালা ট্রেন। কিন্তু খারাপ লাগছে গণদেবতাটা কাল হবে না, কারণ কাল মানডে, তো কাল অফিস আছে, ওই জন্য হবে না, সম্ভব না। তো কী করবো, আজকে রোববার, ওই জন্য এটাই করতে এলাম। কাল শহীদটাও হয়নি, শহীদটা পরে আমি করবো। শহীদটা যদি হয়তো আমি পরে যে কোনো একটা টাইমে করে দেখিয়ে দেবো। ফার্স্ট এলএইচবিটা হবে না, ব্র্যান্ড নিউ করতে হবে। এই যা কী সুন্দর নীল কোচ দিয়েছে, দেখো ভালো লাগছে। এখন তো সব লাল আর লাল একঘেয়ে, ওই ভালো লাগে না। নীলটা দিলে একটু ভালো লাগে, কারণ নীল রঙটা আলাদাই ব্যাপার, তো বুঝতেই পারছো। সেই জন্য ভালো লাগছে, মোটামুটি বেশ সুন্দর এলএইচবি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জামালপুর কবিগুরু জেনারেলে আরপিএস স্যাররা এখানে পুরো মেনটেন করে লাইন করে ওঠাচ্ছে, পুরো ডিসিপ্লিন সহকারে। কোনো ঝামেলা মারামারি ওই জানলা দিয়ে উঠে যাচ্ছে, ওটা হচ্ছে না। পরে কী হবে জানি না, তবে এখন হচ্ছে। আর এখানে এসএলআরটি করছে, বিহারের গাড়ি, তো মালপত্র যাচ্ছে সব। আর এই যে এখন সমস্ত। তো বন্ধুরা জামালপুর কবিগুরু এক্সপ্রেসের লোকোমোটিভ চলে এসছে। স্পিড স্টার হাওড়া F5, এই যে সামনে দেখো হাওড়া F5 লিড করবে পুরো হাওড়া থেকে জামালপুর 30199। এই লোকোটা নিয়ে যাবে পুরো জামালপুর অব্দি, আলাদাই। তবে হ্যাঁ, জামালপুর কবিগুরু এক্সপ্রেস 130 হিট করবে না পুরো এন্টার রুটে, এন্ড টু এন্ড, কারণ এর রুটটাই পুরো 110-এর। ওদিকে তো কম, আরও 100 বা 90 হয়ে যাবে। তো এটা 110-এই যাবে মেন লাইন দিয়ে, তো ভালো। স্পিড কিং F5, ঠিক আছে। চলো এসে কটা ছবি টবি তুলে নিয়ে ডিপার্টিং কথা বলছি, তারপর ইনফরমেশান দেবো। তো চলো তোমাদের ফার্স্ট এলএইচবি জেনারেল কোচের ভেতরটা দেখিয়ে দিই, জামালপুর কবিগুরু এক্সপ্রেসের। এই যে কোচের ভেতর উঠবো, বাহ সুন্দর একদম চকচকে এলএইচবি কোচ। এখানে মিরার যেমন হয় ওগুলো দেখাচ্ছি পরে, আগে ভেতরটা দেখাই। এই যেই হচ্ছে ভেতর, যেমন হয় দেখো এখানে
চার্জিং সকেট, হ্যাঙ্গিং জামা প্যান্ট রাখার, সরি মানে ব্যাগ রাখার, এখানে ওয়াইড উইন্ডো, আর আমার ফেভারিট দীনদয়ালু কোচ, মানে ওয়াইড উইন্ডো যেগুলো হয়, ওপরে কি সুন্দর সিট, পাখা আছে, এলইডি লাইট, আর হচ্ছে এমার্জেন্সি অ্যালার্ম, এদিকেও যেমন হয়, ওপরে লাগেজ রেস্ট, ফ্যান, আর ওখানে চার্জিং সকেট আছে, সুন্দর একটা দেবা, তো ঠিক আছে অ্যাডজাস্ট করে হয়ে যাবে, ওয়াইড উইন্ডো আছে। চলো তো বন্ধুরা চলো, জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়ার 12 নম্বর থেকে একটু লেটে ডিপার্ট করে গেল, 10টা 40-এ টাইম ছিল, ডিপার্ট করলো ধরে নাও অ্যাক্রস 11টা, 20 মিনিট লেট। তো ফার্স্ট লেসবিয়ান 20 মিনিট লেট হয়ে গেল, তো ঠিক আছে রাস্তায় মেকআপ করে দেবে আশা করছি। সরি ভুল বলেছি একটু, 11 নম্বর। চলো ডিপার্ট করে গেল হাওড়ার 11 নম্বর থেকে, একটু ভুল বলেছি, 12 নম্বর না 11 নম্বর, ওটা গুলিয়ে গেছিলো আসলে, এই যা। তবে এই ট্রেনটা আগে, এখন তো জামালপুর কবিগুরু এটাকে করেছে এক্সটেন্ড জামালপুর অবধি, আগে এটা যেত হচ্ছে হাওড়া বোলপুর এক্সপ্রেস হতো, তখন যেত হাওড়া বোলপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া থেকে বোলপুর দুটো ডেডিকেট ট্রেন চলতো, আর এখন হচ্ছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, আর এইটা তখন আইসিএফ চলতো। তারপর এটাকে 22 কোচ ছিল, তারপর এটাকে পরে ছোটো করে দিল, 13 কোচের করে দিল, নিয়ে হাওড়া থেকে এক্সটেন্ড করে ভাগলপুর করে দিল, ভাগলপুর কবিগুরু, তারপর ভাগলপুর থেকে জামালপুর, যেমন বন্দে ভারত হয়েছে, ভাগলপুর ছিল এখন জামালপুর, ডেডিকেট তো চলছেই। তাই আর অবশ্যই জামালপুর তো বিহারে অনেক দূর যায়, প্রায় 450 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করে। আর সামনেই দাঁড়িয়ে আছে ইয়ার কিং, দেখো হাওড়া রাজধানী, সব আলাদাই জিনিস। হাওড়া রাজধানীটা করতে হবে, অনেক দিন হয়ে গেল কবে থেকে পড়ে আছে, দেখা যাক, সময় হচ্ছে না, রাজধানী করলে তো আর শর্ট করবো না, গেলে পুরো ক্যাপিটাল যাব, আলাদাই লাগে। কিং অফ অল রাজধানী এক্সপ্রেস। Skipping Lilua. তো বন্ধুরা আমরা এখন স্কিপ করবো শেওড়াফুলি জাংশন, আর শেওড়াফুলিকে জাংশন এই জন্য বলে কারণ এখন তারকেশ্বর ওই আরামবাগ চলে গেছে, ওই জন্য দেখে নাও শেওড়াফুলি স্কিপিং শেওড়াফুলি জাংশন। বেরিয়ে গেল শেওড়াফুলি। এতক্ষণ হাওড়া থেকে ছাড়া পর পুরো একদম রন করতে করতে আসছিল, ওদিকে লাইনে কাজ হচ্ছে ওই জন্য, এখন এই একটু স্পিডটা ধরেছে, দেখা যাবে এবার যদি 110টা মারে, এদিকে তো 110 না 100 মারবে, ব্যান্ডেলের পর 110। সময় বলছে দুপুর 12:05 থেকে প্রায় 25 মিনিটের দেরিতে পৌঁছলাম আমাদের এই যাত্রার আমাদের প্রথম হল্ট, যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যান্ডেল।
তো বন্ধুরা 38 কিলোমিটার ডিস্টেন্স কভার করে জামালপুর কবিগুরু এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছে ব্যান্ডেল জাংশন, স্টেশন কোড BDC। এখানে অ্যারাইভিং টাইম ছিল 11:40 অ্যারাইভ, 11:42 ডিপার্ট, 2 মিনিটে হল্ট। কিন্তু ট্রেন এসছে 25-26 মিনিট মতো লেট করে, ব্যাস আরাম শুরু হয়ে গেল। 25-26 মিনিট মতো লেট করে কেন? সামনে হাওড়া থেকে ছাড়া পাটা তারকেশ্বর লোকালকে তুলে দিয়েছে, ব্যাস লোকালটার পিছনে ঢ্যাক 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 করতে করতে আসছে। রান একদমই বেকার হয়েছে, একটাও স্টেশন 90 হয়নি। 90 তো থাক, সবথেকে মনে হয় ভালো লিলুয়াটা হয়েছে, ওটাই তুলেছি, ওটাই ভালো হয়ে গেছে। আর বাকিগুলো সব বেকার ক্রল। তো এই ব্যান্ডেল, এই যে সামনে ব্যান্ডেল দাঁড়িয়ে আছে ব্র্যান্ড নিউ একদম জামালপুর কবিগুরু। 7টা প্ল্যাটফর্ম আছে, ডেলি 114টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো অরিজিনাল টার্মিনেট হয় না, অনলি লোকাল ট্রেন অরিজিনেট হয়। ব্যান্ডেল হাওড়া, ব্যান্ডেল বর্ধমান, ব্যান্ডেল নৈহাটি এগুলো। আর ব্যান্ডেলকে জংশন বলে এই জন্য কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে নৈহাটির দিকে, আমরা আসছি হাওড়ার দিক থেকে, আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ হয়ে ফারাক্কা, আর ওখানেও গিয়ে মিট করে, আর আমরা যাবো সোজা বর্ধমানের দিকে। তো এই মেন লাইন দিয়ে যাবো, 110-এ যাবে, দেখা যাক কয়টা 110 পাই কিনা। ইচ্ছে ছিল লং করার, কিন্তু টিকিট প্রথম কথা রিজার্ভেশন করিনি, জেনারেলে যাচ্ছি আমি। আর তাতে কথা হচ্ছে এখন গরমের মধ্যে ভালো লাগে না ওইদিকে, আর ব্যাক টু ব্যাক অনেকবার রামপুরের সাইডে যাওয়া হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম আর লং করবো না, ব্যাক পরে একটা লং জার্নি ভালো কোনো নিয়ে ব্যাক করে আসবো। চলো। তো বন্ধুরা ব্যান্ডেল থেকে ডিপার্ট করে গেল, শুভদীপ দা ডিপোর্ট করে গেছে ট্রেন থেকে। চলো ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে ভালো অ্যাক্সেলারেশন করছে, তাড়াতাড়ি করে নিন, জোরে তুলে দিয়েছে, সাবধানে নামবেন। আওয়াজ ইনাদের অভ্যেস আছে, ইনাদের কোনো ব্যাপারই না, এগুলো এত বছর ধরে করছে না, করতে করতে একটা প্র্যাকটিস হয়ে যায়। আপনারা প্লিজ ট্রাই করবেন না, কারণ এই যা স্পিড নিয়েছে এখনই 50 হয়ে গেছে, নামলে মুখটা থুবড়ে পড়বেন, পুরো দাঁত মাত ভেড়ে যাবে। এই চলো ব্যান্ডেল ডিপার্ট করে গেল, এবার দেখা যাক কেমন রানটা দেয়। 110 যদি মারে ভালো লাগবে, যাবো বর্ধমান, ওর বেশি আর যাবো না। ব্যাক টু ব্যাক অনেক এই লাইনে ঢোকা হয়ে গেছে, মানে এই লাইনেই যাচ্ছি এখন, সময় হচ্ছে না, কী করবো বলুন, কিছু করার তো নেই। আমার নিজের কি ভালো লাগে এক নাগারে আসানসোল বর্ধমান করতে, পরে করবো। এটাই বলবো যে চ্যানেলটা ছেড়ে চলে যাবেন না, থাকবেন, যদি হয় তো অবশ্যই যখন ভালো জার্নিও দেখতে পাবেন। টাইম পেলে তো করি, দেখেছেন তো আপনারা। Fernand. Skipping Shimla Horse. এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন, মানে সোজা ডানকুনি ভায়া কামারকুণ্ড মশাগ্রাম দিয়ে আসে, ভায়া ইসমিসি, আলাদাই লাগছে। যদি একটা ট্রেন যেত না এখান থেকে, ফেমাস। তো চলো বন্ধুরা, তোমাদের ব্র্যান্ড নিউ LHB জামালপুর কবিগুরু এক্সপ্রেসের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম যাওয়ার আগে সামনে হচ্ছে মিরর, পরিষ্কারই আছে মোটামুটি। এখানে হচ্ছে ট্যাপ,
বাবা বেসিনটা অন্যরকম, দেখো ইন্ডিয়ান রেলওয়েজ কী সুন্দর করেছে, দেখা যায় জল জমে যায় সবসময়, এটা দেখে ভালো লাগলো, ঝাঁঝরি টাইপের করেছে, মানে কিছু আটকাবে না। আর এগুলো এতই সরু, এগুলোতে আটকালে আর কি করা যাবে, মেন কথা হচ্ছে লোককে ঠিকতে হবে, লোক ঠিক না থাকলে কিছু হবে না, সে ঝাঁঝরি দিক যাই দিক সেরামিক দিক। আর এখানে হচ্ছে সোপ হোল্ডার, নিজের মতো সোপ এনে রাখবে যাতে, ডাস্টবিন, এখানেও ডাস্টবিন, এত বড় বড় ডাস্টবিন, তারপরে যদি কোচ নোংরা করো কিছু বলার নেই। আর এখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি টাইপ পাউডার, ব্র্যান্ড নিউ এলএসবি কোচ, খালি বাইরে থেকে দেখতে এক হলেও ভেতর থেকে এক না, অনেক কিছু নতুন আছে। যেমন ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি টাইপের পাউডার নিচে থাকতো, এখন ওটা এখানে বন্ধ করা আছে, কি সুন্দর দেখে নাও শুভজিৎ দা ফিচার, কি সুন্দর। ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি টাইপের প্রথমে নিচে থাকতো, এখন বন্ধ করে গেছে। আর একটা জিনিস এই যে বেসিনেও নতুন আছে, দেখো ঝাঁঝরি করেছে যাতে কিছু না আটকায়, ভালো করে আটকাবে দেখে লাগবে, কিন্তু আটকাবে, কিন্তু জলটা বেরিয়ে যাবে অন্তত, ওতে যেটা আটকাবে যেমন চালাবে। হ্যাঁ, লোককে ঠিক হতে হবে মেন কথা। তো চলো ভেতরে যাওয়া যাক। তো চলে এসেছি ওয়াশরুমের ভেতর, এই হচ্ছে সামনে হোয়াইট উইন্ডো, হোয়াইট মিরর, কি বলছি, হোয়াইট মিরর। আর এখানে হচ্ছে ট্যাপ, জল আসছে, সুন্দর সিঙ্ক একদম, নিচে হচ্ছে ডাস্টবিন, আর এখানে হচ্ছে এলইডি লাইট। আর মোটামুটি পরিষ্কারই আছে, ব্র্যান্ড নিউ এলএসবি, তবে বিহারের গাড়ি বলতে পারবো না কতটা পরিষ্কার থাকবে। নিচে সুন্দর, এখানে হচ্ছে ফ্ল্যাশ, যা করবে প্লিজ ফ্ল্যাশটা করে দিও। ট্যাপ আছে, হ্যান্ডেল আছে, এখানেও আরেকটা দেবা, দুখানা হ্যান্ডেল ধরে বসতে পারবে, ব্যাস তাই আর কি, বুঝতেই পারছো। চলো স্কিপিং সত্যি কর। Rampur, arriving Bardhaman Junction. আর নামবো আমরা। তো বন্ধুরা 105 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম বর্ধমান। 12:43 অ্যারাইভ টাইম ছিল, 12:45 ডিপার্ট, 2 মিনিটে হল্ট, 2-3 মিনিটে ট্রেন এসছে, ওই 20-22 মিনিট মতন লেট করে। একটু লেট হয়ে গেছে কারণ রান ভালো হয়নি, ব্যান্ডেলের পরও রান খুব একটা ভালো হয়নি, খালি একটা দুটো স্টেশন 110 মেরেছে, তারপর সেই ক্রল করতে করতেই এসছে পুরো ঢ্যাক করতে করতে। তো ওই জন্য বর্ধমান নেমে গেলাম, আর লং যেতে ভালো লাগলো না, খুব গরম। এই ছিল ছোটোখাটো জার্নি, কভার করে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে বর্ধমান, দেখো কি সুন্দর ওপরে হ্যাঙ্গিং ব্রিজ, এটা বেশ খুব ভালো লাগে। এটা দেখলে আমার নাগপুর লাইট ভার্সন হয়, নাগপুরে এরকম একটা বিশাল বড় আছে। তো বর্ধমান এই চলে যাচ্ছে কবিগুরু এক্সপ্রেস জামালপুরের উদ্দেশ্যে। তো এই ছিল, চলো এখন ইনস্টাগ্রামে যদি ইচ্ছা হয় তো ফলো করতে পারো, নাও যদি ভালো লাগে তবেই করো। রিলস আপলোড করি, যদি কিছু জানার থাকে তো কোয়েশ্চেন করতে পারো, তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, পার্সোনাল ডিএম করো। এই চলো দেখা হবে নতুন কোনো জানিস, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের বর্ধমান থেকে আইআরবি রেল ওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।